দাদু, সারা জীবন তো তোমরা আমাদের দিয়ে গেছো। আমাদের যখন দেওয়ার সুযোগ এবং সময় আসলো তখন আর তোমরা আমাদের মাঝে নাই। তবে সব সময় দোয়া করি তোমরা অনেক ভালো থাকো। আসসালামু আলাইকুম, আমি তামান্না রায়হান। আজকে আমার কিছু ইমোশনাল পার্ট আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। প্রথমে বলি আমার দাদুর কথা। আমার দাদু যখন অসুস্থ ছিল তখন আমি অনেক ছোট, মাত্র 7-8 বছর বয়স। আমার দাদু বসে থাকতো বারান্দায়, আমি আমার দাদুকে এত বিরক্ত করতাম, মাথা থেকে পা পর্যন্ত চুমু দিয়ে 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 পা পর্যন্ত চলে আসতাম। আমার দাদু খালি বলতে সর 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 করে আমাকে তাড়ায় দিত, তাও আমি আমার দাদুকে ছাড়তাম না। আমার ভাই বোন সব সময় মনে হয়েছে কি দাদুর কাছে আমরা লেপ্টে সেপ্টে থাকতাম, আর আমি তো আমার দাদু বলতে পাগল। তারপর একদিন হঠাৎ করে আমার দাদু আমাকে ছেড়ে, আমাদের সবাইকে ছেড়ে চলে গেল। আমি এতই বোকা, এতই ছোট, কিছু না বুঝেই আমার দাদুর কবরে মাথা দিয়ে দাদুর সাথে কথা বলতাম, কান পেতে শুনতাম, কিন্তু আমার দাদু আমাকে কখনো সেই আমার কথার উত্তর দিত না। এরকম করতে করতে সেই ছোট্ট আমি অসুস্থ হয়ে গেছিলাম। কিন্তু সেই যে আমার দাদু আমাকে ছেড়ে চলে গেল, এরপরে আমার দাদু আর আমার কথার কখনোই কোনো সাড়া দেয়নি। এখনো আমার দাদুকে আমি খুব মিস করি, যে আমার সেই উত্তর, আমার সেই বিরক্ত, ওই সর 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 শব্দটা আমি আর কখনো শুনতে পেলাম না। হায় রে। তারপরে আমার দাদি, দাদু যখন চলে গেল এরপরে ধরলাম দাদিকে, দাদির সাথে শোয়া। আমরা প্রত্যেকটা নাতিপুতি আমার দাদির দুই পাশের পাখির মতো পাখনা হয়ে থাকতাম। দাদি মাঝখানে শুতো আর আমরা সব নাতিপুতি গুলো দুই সাইড দিয়ে শুয়ে থাকতাম। আমার দাদি রাত্রেবেলা বাতাস করতো, উকুন বেছে দিত, কে কার কাছে, দাদির কাছে যে কার কোলের কাছে যে শুবো, এই যে তড়িঘড়ি করে আমরা মানে কি মারামারি, কি খুনসুটি। আমি যখন খুব ছোট্ট ছিলাম দাদির জন্য হাট থেকে পান কিনে আনতাম আর সঙ্গে খড়। যখন একটু বড় হই তখন হঠাৎ দাদির পা ভেঙে গেছিল, তখন ঝুড়ি ভর্তি আমি ওষুধ খাওয়াতাম দাদিকে আর পান বানিয়ে বানিয়ে দাদিকে খাওয়াতাম। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া, ওই সময় আমার মা আমার দাদির সেবা করার মতো একটা সুযোগ পাইছিল। কিন্তু সেবা করো আর যাই করো না কেন, যে চলে যাওয়ার সে কি আর থাকে? আমাদের দাদিও আমাদেরকে হঠাৎ করে ছেড়ে, সবাইকে ছেড়ে চলে গেল। এখন আমরা দাদা দাদি কারোই আর ভালোবাসা পাই না, সবাই শুধু এখন স্মৃতি। এই জন্যই যারা বয়স্ক মানুষজন, দাদা দাদি, নানা নানি এবং বাবা মা যারা এই পৃথিবীতে আছে, তাদেরই বেঁচে থাকতেই কদর করতে হয়, না হলে পরে হাজার চাইলেও ওই মুখটা শুধু চোখের সামনে ভাসে, কিন্তু কিছুই করার থাকে না। তাদের জন্য দোয়া চেয়ে মাদ্রাসায় এবং পাড়া প্রতিবেশীর জন্য ছোট্ট একটু খাবারের আয়োজন করা হয়েছে। সমস্ত